আল্লাহ নিজে কত তোর কলজাটা বাকি রয়েছে, কলজার মধ্যে আগুন লাগাইও। নারুল্লাহিল মুকাদাতুল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। ও বান্দা, আমি আল্লাহর আগুন তোর কলজার মধ্যে লাগাই দিই, কলজা পর্যন্ত জ্বালাই এলাইও। আল্লাহ যে আমাদেরকে এভাবে দম খাইলো, এই পর্যন্ত আসেননি আমার শ্রোতাদের মাঝে কেউ চোখের পানি ছাড়িয়া আল্লাহর ডরে কাঁদছেন। হাফ অজ্ঞা দেখলে তো ডরায়, ঠিক রে? শোনাই মনে 4-5 বছর আগে ওয়াজ করছি ফিরোজ ভাই, একটু চৈত মাসের সিস্টেম ওয়াজ আর কি, চৈত মাসের সময় ভিত্তিতে মানুষ হোটেল মোহাম্মদিয়াতে খাইছিলাম মুরগার গোস্ত ফ্রাই করা, মুরগারে গিরিল বানাইছে। মুরগা কি তা না মরা? হ্যাঁ, এ মরা মুরগারে গিরিল বানায় রে, জাহান্নামীর ঘরে তা গিরিল বানাইব। আল্লাহ, তুই কোনোদিন আল্লাহরে ফোন দিলি না। আল্লাহ মেহেরবানি করে আপনি আমাকে জাহান্নামের আযাব থেকে উদ্ধার করেন, রক্ষা করেন, বাঁচান, পড়ি আমিন। এরপরে তারা কইব, ইয়া মালিক আখরিজনা মিন্না ফাইন্নাহা লা নাউদ। তুমি আমাদেরকে জাহান্নাম থেকে বের করো, আমরা তো বের হতে পারতেছি না। ফাতাকুলু যাবানিয়াতু, জাহান্নামের রিমান্ডের ফেরেশতা কইব, হায়াত লা তাহিনা আওয়াজ, দূর বেড়া দূর, তুই সমনি যে প্লাটে আসিলি সেখানে তো নিরাপদে ছিলি। এই সময় গভীর রজনীতে 2 রাকাত তাহাজ্জুদ পড়িয়া যদি আল্লাহরে ফোন দিতি 999, আল্লাহ তো তোরে মাফ করে দিত, জাহান্নামের আযাবতে মাফ করত। উত্তরা গুলশান বাড্ডা বনানি প্লাটে আসিলি, ডুয়েল লাইন, পানির ডুয়েল লাইন, ওয়াটার লাইন, একটা দি গরম হানি হড়ে, একটা দি ঠান্ডা হানি। আগের যুগের ময় মুরব্বীরা ঠান্ডা পানিরে কোনো রকম গরম করে মসজিদে যে নামাজ পড়তো। এখন ওয়াটার লাইন ডুয়েল হয়ে গেছে, তারপরে মসজিদে মুসল্লি আসেনি। ফেরেশতারা কইব, ফিরাইব আর হায়াতা লা তাইনা আমার। দূর বেলা কথা কইছা, তুই যখন নিরাপদ ছিলি তখন তো আল্লাহর সাথে একটা মিনিটের লাগে ফোন দিচ্ছ, তলে তলে একটা সমঝোতা করছ রবের সাথে। তারপর ওয়ালা করু জালা কুমিন্দার ইলাহাওয়াত, আজকে বেজ্জিতির ঘর থেকে বাইরে তিহাত্তি না, যত বড় রাজা বাদশাহ আজকে শুধু মায়ের আর মার। ফাকসোফিহা ওয়ালা তুকাল্লিমুন, উপর হয়ে থাকো, মার ছেলবে, শুধু মায়ের আওয়াজ হইব, কথা নাই। ঠিক, ফেরেশতারা কই ওয়ালা তুকাল্লিমুন, কথা নাই, শুধু মায়ের, শুধু কি মার। ওয়ালাউ আখরাজতুম মিনহা লাকুনতুম ইলা মা নাহাইতুম আনহু তাউদুন, যদি তোমরা আবার বার করে দিই, আবার সে মূর্তি বানাইবা, আবার 2 নম্বরই কইবা ফাইন্দা জালিকা ইয়াকনুতুন। এইভাবে মার্কেটিং করার পর তারপরে হতাশ হয়ে যাবে। এই অবস্থা আগুন রফিকুল্লাহর কয় জায়গায় লাগছে দেখেন। নবীজি বলছেন, আন্নারু মিন ফাওকিহিম, জাহান্নামীদের মাথার উপরে আগুন, ওয়ান্নারু মিন তাহতিহিম, তাদের পায়ের নিচে আগুন, ওয়ান্নারু আন আইমানিহিম, রফিকুল্লাহর ডাইনে আগুন, ওয়ান্নারু আন শামাইলিহিম, রফিকুল্লাহর বামে আগুন, ফাহুম কারকুন ফিন্নার, রফিকুল্লাহ আগুনের সাঁতরাইতে আছে, ডুবি গেছে। তুআমুহুম নার, রফিকুল্লাহ খানা চাইব, খানা দিব আগুনের। শারাবুহুম নার, পানিও দিবে আগুনের। ওয়ালিবাসুহুম নার, রফিকুল্লাহর পোশাক পরিচ্ছেদ হবে আগুনের। ওয়া মাহাদুহুম নার, কত জিরাইতে চাইব আল্লাহ, কত জিরাই বেল্লাই তার না, দোলনার মাঝে হুতাইব, দোলনাই ডাও আগুনের। ফাহুম বাইনা মুকাত্তিআতিন নিরার, বিভিন্ন জামা কাপড় সিলে রেখছি, ইডিও আগুনের। ওয়া সারাবিলুহুম মিন কাতিরান, তারপরে তার এই আগুনের আলকাত্রার ফ্যান, এটা কোরআনের আয়াত, সূরা ইব্রাহিমের 14 নম্বর আয়াত। সারাবিলুহুম মিন কাতিরান, এ গেল 11 নম্বর জায়গা আগুন লাগছে। কয় নম্বর? আল্লাহ জাল্লা শাহানু ডাক দি কইব, বান্দারে 11 জায়গায় আগুন লাগাইছি, আর একটা জায়গা বাকি রয়েছে, হিডা তো লাগাইছে। আর বিশ্ব রোডের লাইনে 4 লেনের লাইনে ডিভাইডার হয়ে গেছে। কইলাম কি তারে? হুজুর সিয়া হান্দাইছে। মাহফিলের ভিতরে কি হান্দাইছে? এ সিয়া হান্দাইছে। আর ভাই এ দোনো সাইডে 4 লেন বিশ্ব রোডে, ইগুন তোর ডেই মুই, ইগুন তোর ডেই মুই। আয় খাড়াই গেলাম, কইলাম এরে কি তারে? কিতা ক সিয়া, কিতা ক সিয়া। তো সিয়ার ডরে, হাফের ডরে তুই ইচ্ছা ডরাস। তো
তাহলে আল্লাহ যে তোরে কত রকমের অস্ত্র রাখি দিছে মারিবার লাই, তুই এই পর্যন্ত এটি কি বাইসলামিনী মনে করছ? তোরে 85 বার ফোন দিছে জাহান্নামের আগুন লোক। কয়বার? নবীজি কয় 70 বার আগুনের গোসল করায়, বলবার সময় নয়। ওই যে হাদিসটা আছে, এই 70 বার আগুনটারে এ গোসল করায়, মাছ দি ফাটাইছে আগুনটারে আল্লাহ, পাওয়ার কমায়। জাহান্নামের আগুন 70 গুণ ভোল্টেজ বেশি। জাহান্নামের এই কাফেরেরা কয়, অমুসলিমেরা কয়, বিজ্ঞানীরা কয় এটি তো মোহাম্মদের আর কাজ নাই, বুঝলি কাকু কাজ নাই, এটি কয় নাউজুবিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন বিজ্ঞানীরা সূর্য আবিষ্কার করি আবার বুঝতেছে সূর্যের কেন্দ্রবিন্দুতে প্রায় 1.5 কোটি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। কয় কোটি? তোকে শরীফপুর কদ্দুর আইয়ে সূর্য তাপমাত্রা 26-27। কত? 26-27। এরপরেও যদি 30-32 হয়, আঙ্গো বেলালে বাবিরে কয় বেশ সাল্লা বান্ধি বেশ বেশলা কোত্তা টোত্তা কুলি এ উডানের মধ্যে না মোস্তাকের মশল্লা হুতিতে আঙ্গো বিলুয়ে বাবিয়ে বেছে কত লাগাইছে? 31। কত লাগাইছে গিয়া? সূর্যের কেন্দ্রবিন্দু কত? 1.5 কোটি। কয় কোটি? ফিল্টারাইজ করি করি কমায় লই আনছে। সূর্যের অজ্ঞা হলা আছে এলডোরাডাস, কি নাম? একটা গ্রহ, হেতে সূর্য থেকে কয়েক কোটি গুণ বড়। সূর্য থেকে দাঁড়ায় যদি হাতের দিকে তাকায়, লাল 10 নম্বর কে হুঁইস এটা জ্বালাইলে মাথা যেভাবে লাল জল 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 জ্বলায়, হাতে এইভাবে জল জ্বলায়। বিজ্ঞানীরা কয় হযরতুল আল্লাহ নিউটন সহ স্পার্ক অ্যাডমিনিস্ট্রেশনের আমার দুলাভাই এরা বলতেছেন সেখানে তাপমাত্রা কত বিশ্ববাসী তোমরা জানো রে? কত চাঁদ? তারা বলছেন গবেষণা করি সূর্য থেকে 10 লক্ষ গুণ বেশি তাপমাত্রা। এখন বিজ্ঞানী হযরতুল আল্লামেরা কয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে জাহান্নামের ডিজাইন দিছে আগুনের, কয় সে জাহান্নাম সত্য সত্য সত্য। এই দুনিয়ার মানুষ আল্লাহরে পাত্তা দিল না, আল্লাহরে একটা ফোনও দিল না। থানার ওসি সাহেবে ফোন দিলে, ডিএসবি ফোন দিলে তারের মতো সোজা, ঠিক কি না? তারের মতো সোজা। নিজে তো রিসিভ করে করে আরো 10 জন দিয়ে ফোন দেয়, সাংবাদিক দিয়ে ফোন দেয়া, মামুরে দিয়ে ফোন দেয়া, ইউনিয়ন চেয়ারম্যানের কাছে যাই পর্যন্ত কাঁদে, আমরা হাত ধরে রেখেছি আপনি একটা সমঝোতা করেন। পরে ওসি সাহেবের ফোন দিলে কিল্লে হাতের ফোন দিছেন ফিরিজারে, পারে 500 টাকার রিপোর্ট দেওয়ান লাগে আল্লাহ না। ওয়ামা হুয়া বেকাউলে ওয়ামা হুয়া বিল হাজলে, আল্লাহর কোরআন হাইজলামি কথা ন, ফাংতেও কথা ন। আল্লাহ যে আপনাদের দমকাইছে জাহান্নামের আযাবের কথা সত্য না মিথ্যা? যদি সত্য হয় এখনো ফোন দিছেননি, সকলে মিলে ফোন দেন, আল্লাহ আপনি মেহেরবানি করে আমাকে জাহান্নামের আযাব থেকে রক্ষা করো। আঙ্গ শরীফপুরের ফিরোজের কুত্তা, কার কুত্তা? হালিকা কুত্তা। কি কুত্তা? অন ফিরিজ জবাব আমি হড়ি গেছে দল করি, হাতে কিচ্ছু নাই। এখন কুত্তা এটা খানা দিতে পারে না, মানুষের ঘর চুরি ঘরে কুত্তা হ্যান খায়। ফিরোজের সামনে কুত্তা এটা হিটলে ফিরোজে কাঁদি দেয়, রে হাতটা হালিন না কুত্তা, হাতটা কিচ্ছু নাই, বেলা বিস্কুট নাই, তোর বিস্কুট একখান খাইলে খাইছে রে, ফরোডার মাথা গোদের টান দিছে। আর কুত্তা ইচ্ছা মারা কিনলে মারস, কুত্তাল্লাই কি টান। এরা আল্লাহ আফসারি কুত্তা রে, আল্লাহ 60-65 বছর খাওয়াই এত রকমের খানা খাইতাম। কইছি কিতা কিতা দোয়ানো বানাইছে, কইছি রে রু রে ঠান্ডা কর, গায়ের হাঁকে দিয়ে দেখছি ওলানে কিতা সিংদি কিতা 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 লই আনছে। আয় আবার রু রে কই খাই সত্যি ঠান্ডা হোক, খা খা রে খা, আর খুঁজবি নি রু খা, এত ঠাসায় ঠান্ডা করছি করছি নি। আল্লাহ আমারে এত রকমের নিয়ামত খাওয়াইয়া আল্লাহ কেমনে করে জাহান্নামে লই যাইও। আল্লাহর বুঝি মায়া লাগে না? সকলে মিলে আজকের আলোচনার পর ভাবি সাহেবা সহ একটা মিনিটের জন্য চোখের পানি ছাড়বেন জাহান্নামের কথা মনে করে। আল্লাহ কত মনকষ্ট নিয়ে বলতে আছে, আল্লাহ তো মন থেকে পবিত্র, কষ্ট থেকে পুত পবিত্র, মুনাজ্জাহ। বুঝে বেল্লা কই আল্লাহ নবীরে কয় নবী ও ওয়ামা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি, মানুষে আমি আল্লাহর ইজ্জত বুঝলো না, মানুষে আমি আল্লাহর ফোনের দাম দিল না। আমি তারে 85 বার আগুন লই নার লই কথাটা কইলাম কোরআনে,
একটা বারও সে আমার ফোন রিসিভ করলো, এরকম বেরোয়া বেতাশিল্লা মানুষের লাই জাহান্নাম। কষ্ট হয়নি? কষ্ট হয়নি? প্রিয় বন্ধুরা, হায় হায় কত রকমের শাস্তি আল্লাহ জাহান্নামে রাখছে। এগুলা তো প্রতিদিন বলি। জাহান্নামের অস্থিরতা ও সবর, এভাবে নির্যাতনে ভরিয়া ওয়াবারাজুলিল্লাহি জামিয়ান ফাকালাত দুআফাউ লিল্লাযিনা ইসতাকবারু, তারা প্রত্যেকেই আল্লাহর কাছে, তারপরে দুর্বল সবল প্রত্যেকে আল্লাহর কাছে মার্কেটিং করবে, আল্লাহ ইন্না কুন্না লাকুম তাবান ফাহাল আনতুম মুগনুনা আন্না মিন আযাবিল্লাহি মিন শাইইন ক্বালু লাউ হাদানাল্লাহু লাহাদাইনাকুম সাওয়াউন আলাইনা আজাজিনা আম সাবারনা মা লানা মিন মাহিস। নেতারা কর্মীরা নেতার কাছে আইব, কি তো হয়েছে, মায়া মায়ের শুরু হয়েছে, মারি ডিকি তাই তো না কবাজে আড়া জানি না, আড়া তো মারি খাইয়ের কত করে কইলে কইছে, তোরা কেন আল্লাহর সাথে শিরক করলি, তোরা নষ্ট হয়ে গেলি, বাজে ওনারা জানি না। কয় এখন ধৈর্য ধর আর টেনশন করস, সমান কথা, মায়ের আর মায়ের। কলা এই আয়াতের ব্যাখ্যা লেখছে তাফসিরে, সবারু মিয়াতা সানাতিন, 100 বছর জাহান্নামীরা ধৈর্য ধরিব, আগুনও জ্বলব, সুম্মা জাযাউ মিয়াতা সানাতিন, এরপরে 100 বছর করব, জোগাড় দিব। মসজিদে 1 মিনিটের কারেন্ট গেলে কত রকমের গালিগালাজ করে, কারণলা করে, 1 মিনিট ধৈর্য ধরতে পারে না। এবার তারা চিল্লা ফাল্লা শুরু করে দিব। তারপরে কালু সাওয়াউন আলাইনা আজাজিনা আম সাবারনা, ধৈর্য ধরে চাইছি হে মায়ের, শীতকে দিছেছি মায়ের, অতএব চুপ থাকো, এটাই বালা। তো এরবারে জাহান্নামে এত রকমের মার খাই, মরবেননি কোনো, হ্যাঁ মরণ নাই। আল্লাহ এইভাবে মৌতের গাদার শুরুতে নোয়াখালী জেনারেল হাসপাতালে এমনি নিয়ে আসবো। জান্নাতি আর জাহান্নামীদের মাঝে যে সাইড ওয়াল, এটার মধ্যে এমনি লটকাই ধরব, কারে মৌতেরও সেদিন দেখাইব, অন্ত দেখস না। উতিয়া বিল মাউতে মুলাব্বাবান বিসূরাতিল কাবশি আউল হিমারে, গাদার শুরুতে আল্লাহ মৌতের দেখাইব, দেখাই আল্লাহ জান্নাতীর ঘরে কইবে ইয়া আহলাল জান্নাহ, ও জান্নাতীরা, ফায়াত্তালিউনা খায়ফিন, তারা ডরে ডরে আল্লাহর দিকে চাইব, কি তো আল্লাহ আর ডরাইয়ের কোনো টিকিট ক্যান্সেল হইব নি আমার জান্নাতের। এরপরে আল্লাহ জাহান্নামীর ঘরে কইব ইয়া আহলান নার, ও জাহান্নামীরা, ফায়াত্তালিউনা মুস্তাবশিরিন, তারা হাসি খুশি ভাবে আল্লাহর দিকে চাইব, শুভ সংবাদের প্রত্যাশায়, মনে করছে উর্ফে ফোন দিছে ছাড়ি দিবে আল্লাহ মামুরে, ঠিক কিনা। এরপরে আল্লাহ বলবেন হাল তারিফুনা হাজা, এই জিনিসটা চেনো নিয়ে প্রাণীটা, দোনো দলে বলবো, বিজ্ঞানীরা, মুসলমান কাফেররা সবাই মিলে, জাহান্নাম জান্নাতীরা বলবো চিনি, হাযা হুয়াল মাউতুল্লাযী উকিলা বিনা, আল্লাহ এটার নাম মৌত। আল্লাহ আমার চোখের সামনে আমার কলজার টুকরা ফোলারে লই গেছে গা, মরে গেছে, আমার আব্বা মরে গেছে, আমার দাদা দাদি মরে গেছে, প্রিয় ব্যক্তি মরে গেছে, আল্লাহ সাইদি সাহেব মরে গেছে, এই তো সে মরট। ফাইউদু যাও আলা সুয়ারে বাইনা আহলিল জান্নাতি ওয়ান নার, জান্নাতি আর জাহান্নামীদের মাঝে সাইড ওয়াল আছে, এটার মাঝে মৌতের শোয়াইব, শোয়াই ফাইউজ বাহ, আল্লাহ এভাবে জব করবেন, জব করে দেওয়া হবে। এরপরে আল্লাহ জাল্লা শানু বলবেন ও জান্নাতীরা, ও জাহান্নামী জো বাইডেন, ভ্লাদিমির পুতিন, যে যেখানে আসস, লা মাউতুন ফিহা খুলুদুন খুলুদুন, আজকে এখানে আর মরণ নাই, জান্নাতেও মরণ নাই, জাহান্নামেও মরণ নাই, আজকে শুধু জীবন আর জীবন, অনন্তকালের জীবন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এত মায়ের খাইবেন, মরণ আসেনি, আসেনি, আর মরণ নাই। অনাদি অনন্তকালের শাস্তির জন্য বাঁচতে হলে, বেঁচে থাকতে হলে, জান্নাত পেতে হলে এখন আপনি আল্লাহর সাথে সমঝোতা করেন। প্রিয় বন্ধুরা, দেখেন দাউদ আলাইহিস সালাম কি ফরিয়াদ করছে। ওয়াকালা দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম ইলাহি লা সাবরা লি আলা হাররি শামসিকা ওয়ালা সাবরা লি আলা সাওতি রাহমাতিকা
ও আল্লাহ, তোমার যে সূর্যের গরম, এটাই তো আমার সহ্য হয় না। আমি কেমনে জাহান্নামের আগুন সহ্য করব? সূর্যের আলো, দিনের আলো, টেম্পারেচার থেকে বাঁচার জন্য প্রত্যেকটা গাড়ি এসি হয়ে গেছে, প্রত্যেকটা বাড়ি এসি হয়ে গেছে, প্রত্যেকটা মসজিদ এসি করলা। কবরের এসি, কবরের এসির কথা চিন্তা করলা না, জাহান্নামের এসির কথা চিন্তা করলা না। আল্লাহ জাল্লা শানুর সাথে এখন সমঝোতা করতে হবে। আল্লাহ মেহেরবানি করে আপনি আমাকে বাঁচান। ওয়ালা সাবরালি আলা সাউতি রাহমাতিকা। আপনি ঠাড়া মারা এলো রহমতের জন্য ঠাড়া মারতে আছে, মেঘের ঠাড়া মারাও তো সহ্য হয় না, জাহান্নামের গর্জন আমি কিভাবে সহ্য করিব? নাউজুবিল্লাহ। গত মাসের আগের মাস ইন্দোনেশিয়া গেলাম, বামডং অগ্নিগিরি, 5 কিলোমিটার গর্ত, এত মোড়া, কত জোরে দে আগুন, বুদবুদ করে। ও আহারে গরম, 100 মাইল দূরে পর্যন্ত এটা চালি যায়। এটারে আল্লাহ সুপ্ত রাখে, আবার উদ্গীরণ করে। দুর্গন্ধ কারে কয়? এই দুনিয়াতে জাহান্নামের কিছু জিনিস আল্লাহ রাখছে। আল্লাহু আকবার। তা আপনাদের দিলে এই জাহান্নামের কথা কে শোনে? আমি জানি তো জাহান্নামের বয়ান করলে আস্তে আস্তে মুসল্লিরা চলে যাবে, কথা ঠিক কিনা? আজকে তো কোনো কিচ্ছা কাহিনী, গান গজল কিচ্ছু বলতেছি না, বলছি এক নাগাড়ে কথাগুলো বলছি। শুনবেটাকে আমি জানি তো শোনার লোক নেই। জাহান্নামের ভয় কি? এরা তো কনফার্ম হয়ে গেছে জান্নাতে যাবে, এরা জাহান্নামের আযাব এর কথা শোনার দরকারটা কি? ঠিক কিনা? ফিরোজেরা ঠিকই যদি গানের কনসার্ট করতো, আফারে নিয়ে আসতো, চিল মারিবেন কোনখানে, হ্যাঁ অমুক আফার, ঠিক আছে না? এখন তাইলে ঠিকই অনুষ্ঠান সারা রাত, বলতেছে না সারা দিনও চালা। ওই যে আল্লাহ কথাটা বলছে, ওয়ামা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি, নবীও তারা আমি আল্লাহর বাণীর দাম দিল না, আমার কথা ওরা শুনতেও চায় না, এদের কাছে আমি আল্লাহর দাম নাই। কয় মিনিট বয়ান করলাম, বসেন শোনেন, ইনশাল্লাহ আল্লাহ হয়তো শোনার বরকতেও জাহান্নামের আযাব থেকে রক্ষা করতে পারে ইনশাল্লাহ। পড়েন আমিন। তারপরে এরপরে বলি আল্লাহু আকবার। ফাকাইফা সাবরি আলা হাররে নারিক ওয়াল্লাহ ইলাহি লা সাবরা লা সাবরালি আলা হাররে শামসিকা। আপনার সূর্যের গরমে তো আমি সহ্য করতে পারি না, ধৈর্য নেই আমার। ফাকাইফা সাবরালি ফাকাইফা সাবরি আলা হাররে নারিকা। তাইলে আমি আপনার আগুন যেটা বলছেন জাহান্নামের আগুন, সে আগুনে আমি পুড়ে পুড়ে কীভাবে ধৈর্য ধারণ করব? ওয়ালা সাবরালি আলা সাউতে রাহমাতিকা। ও আল্লাহ, আপনার বৃষ্টির সময় যে আপনি রহমতের এই যে বৃষ্টি দেন, ঠাডা মারে, বিজলি চমকায়, সইহা চিৎকার দেয়, এটাই তো আমি ধৈর্য ধরতে পারি না। কাইফা আলা সাউতে আযাবিকা। তাইলে জাহান্নামে যে আমাকে ধমকাইবে, সেখানে বিকট বিদ্যুৎ আওয়াজ দিবে, সেটা আমি কিভাবে ধৈর্য ধারণ করব? মহান আল্লাহর সতর্ক, ওয়ানজিরহুম ইয়াউমাল হাসরাতে ইজ উদিয়াল আমরু ওয়া হুম ফি গাফলাতিন ওয়া হুম লা ইউমিনুন। সূরা মারিয়ামের 29 নম্বর আয়াত। আল্লাহ জাল্লা শাআনু বলছেন, ও নবী, আপনি শরীফপুরবাসীকে ভয় দেখার, যেদিন মানুষ হতাশ হবে, আফসুস করবে, হাসরাত, নিজের জিরবার নিজে কামড়াইব, নিজের আঙ্গুল নিজে কামড়াইব। এই কুদিয়াল আমরো, যেদিন বিচার ফয়সালা আমি করব, জান্নাতি না জাহান্নামী এই ফয়সালা করব। ও হুমফি গফলাতিন, অথচ এই লোকগুলা অলস গাফেল, দোকানে চার পানি খাইতে আছে, সব খাইতে আছে, তারা এটা শুনতেও রাজি না, তারা গাফেল, তারা গাফেল। ও হুম লা ইউমিনুন, অনেকে আছে তারা বিশ্বাসও করে না। আল্লাহ জানেনি কয়জন জান্নাতি কয়জন জাহান্নামী। এই মাহফিলে কারা কারা জান্নাতি কারা কারা জাহান্নামী কে জানে? জানেনি? জানলে তাহলে এটা তো বিশ্বাস করস, এর 2 ভাগ লোক আছে, কেউ জান্নাতি কেউ জাহান্নামী। তাইলে তো তুই কি জান্নাতি না জাহান্নামী এটা তুই জানসি?
তাহলে তুই কিভাবে হাহা করে আসস? খুশি হাতে যেভাবে হুন্ডা চালায়, তেলাপিয়া মশলা ডুলে পড়লে না, ঠিক কিনা? এতে খুশি, এতে আনন্দ, অট্টহাসি দিচ্ছে, এতে ক্ষমতার স্বাদ নিচ্ছে, অথচ সে জানে না জান্নাতি না জাহান্নামী। তো এখন বলতে পারো আমার লগত তর্ক করি, হুজুর আমি তো জান্নাতি না জাহান্নামী, এটা তো একদিকে লেখা হয়েই গেছে, তাহলে আর আমল করে কি লাভ, টেনশন করে কি লাভ? যেদিকে গেছি একদিকে বস সারি গেছি। আপনি তো কইলেন এখানে দুই ভাগ, কেউ জান্নাতি কেউ জাহান্নামী। তা আলামত কেমনে বুঝবি? কোনো বাড়ির যদি আগুন থাকে ধোঁয়া উঠব, কি উঠব? আর কোনো জায়গার যদি দেখবি যে মাটির মধ্যে ঘাস হয়, বুঝবি তো উর্বরতা আছে, যেন পানির কোনো না কোনো ব্যবস্থা আছে। আমি তাইব গেলাম, পাথরের ভিতরে ঘাস একটা দেখলাম এত মোড়া, কত মোড়া, 10 হাত লম্বা ঘাসিটা, কিরি কঠিন পাথরের ভিতরে ঘাস। আমি চিন্তা করলাম নিশ্চয় কোনো পানির সংযোগ পাইছে। উপরে তাকাই দেখি তাইব শহরের ওই হাউস থেকে ফোটা ফোটা পানি এখানে পড়ে। এই ফোটা পাই, এটা তো পাথর নয়, আসলে সারের বস্তা। সৌদি আরবের পাথরগুলো তো তুমি খালি চোখে পাথর দেখছো, আমার এই চোখে আমি ভিডিও দেখতে পাচ্ছি এটা সারের বস্তা। কি এর বস্তা? কিয়ামতের আগে সবুজ বনবনানি হয়ে যাবে। মুরু জাওয়ান হারা লা তাকুমু সাআতু হাত্তা তাউদা আরদুল আরবে মুরু জাওয়ান হারা, রাওয়াহুল বুখারী। কিয়ামত ততক্ষণ পর্যন্ত সংগঠিত হবে না যতক্ষণ না দেখবা তোমরা আরব ভূমি সবুজের সমারোহ হয়ে গেছে। এখনো তো বোঝা যায় পাথরের মধ্যে খেজুর গাছ, পানি নেই, কিচ্ছু নেই। এই খেজুর একটা এত মোটা মোটা, এই বড়। বাংলাদেশে জমিবে একটা নত্তর করলে খাজুর হইব নি, অথচ আঙ্গুইয়ানো কত দান কত কিছু হয়। তাইলে বুঝা গেল তামা পৃথিবীর মাটির চেয়ে সৌদি আরবের মাটি শক্তিশালী। খালি চোখে দেখা যায় এটা পাথর, খালি চোখে কি। আমি এটার নাম দিয়েছি এটা সারের বস্তা, সারের বস্তা। এত উর্বর তুমি কল্পনা করতে পারবে না, শুধু পানি ফাইলে কামে গেছে। তো তুমি কি জান্নাতি না জাহান্নামী বুঝবা কেন? কইতান নি যদি তোমার দেহ নামক এই বাগানে, এই ক্ষেতে নামাজ দেখা যায়, জিকির দেখা যায়, তাবলিগি দিনের সাথীদের সাথে আনাগোনা দেখা যায়, সময় দাও, একামতের দিনের অতন্দ্র প্রহরী তুমি কোরআনের রাজ কায়েমের জন্য তুমি কাজ করো। তুমি ওই ফিরিজ্জার লাইনি অমকের সৈনিক এক হ্যান্ডেল মারো আঙ্গ ফিরোজ, ঠিক কিনা? হেতে বেলে অমকের সৈনিক, হেতে কোনদিন কইল না আমি আল্লাহর সৈনিক। আসেনি মিছিল, ফারুকের দলের মিছিল আছে না, অমকের সৈনিক, ঠিক কিনা? তাহলে দেখবা যে হেতে বালা কাজে নাই, হেতই সবুজের লগে আড্ডা দিব, গাঁজা খাইব, হেতই শারমিনের লগে প্রেম করিবার লাগবো। তুই শারমিনের জামাই, ঠিক না রে? আর হেতে যদি জান্নাতি হয় দেখবে এত দাঁড়িয়ে আইয়া লাগবে, এতে ভালো 5 ওয়াক্ত নামাজ পড়ব, তাফসির মাহফিলের আয়োজন করব, আফসারি বাইরে আনি, কি সুমা, কি ভালোবাসা, কত ভালোবাসা। আর হাতে খারাপ হইলে ওই হাতে নায়িকার ঘরে আনতো, হাতে ক্রিকেট খেলার আয়োজন করতো, শর্ট পিচ খেলা, চলে শুনছে সোনার আংটি দেওয়া হবে আমাদের শরীফের দক্ষিণে পাড়ায় একে মহা অনুষ্ঠান টুর্নামেন্টে, ঠিক না? এতে জান্নাতি এলে এতে কোরআনের অনুষ্ঠান করব, এতে ভালো কাজ করব, বন্যার দুর্গতদের হাতে সেবা করব, মৎস্য পণ্য অবমুক্ত করব, ভালো কাজ করব, প্রবাসীর ওয়াইফদেরকে সে প্রোটেক্ট দিবে, সে তাদেরকে কি করবে, নিরাপত্তা দিবে, পরকিয়া করবে না, জেনা করবে না, তাকে স্মার্ট যুবকের মতো লাগবে, জিন্দা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীর মতো তার জীবন হবে, ঠিক না? তোর ভিতরে জান্নাত জাহান্নামীটা দেখা যায়। গ্রামের কোগা কোগা লোক জান্নাতি আছে, তুই বুঝিয়ে লাগবি। ইমাম গাজালি কি ফলিসিদি লেখছে ইহইয়া উলুমুদ্দিনে, পুরো চ্যাপ্টারটা 120 পৃষ্ঠা, আমি 1.5 পৃষ্ঠা
নকল করছি, কত সুইট সুইট করি, কত মজার কথা আমি লিখছি। আল্লাহু আকবার। ওই দেখ ঈসা আলাইহিস সালাম আরো কথা কয়, কত মজার নবী। আল্লাহ ঈসা রুহুল্লাহ কে তুমি কবুল করো। উনি তো অনমরণ জীবিত। আচ্ছা আল্লাহ মরার পর তার কবরকে নূরে মুনাওয়ার করো। আল্লাহ আমাদের সালাম তাকে পৌঁছাই দিও। চতুর্থ আসমানে কইও আল্লাহ আফসারি সহ তার ভক্তরা তাকে সালাম দিছে, আল্লাহ তুমি তার মর্যাদা আরো বাড়াইয়া দাও। উনি বলতে আছে কামিন জাসাদিন সহিহিন ওয়া ওয়াজহিন সাবিহিন ওয়া লিসানিন ফাসিহিন গাদা বাইনা আতবাকিন নার ইয়াসিহ। কত সুন্দর সুন্দর দেহ, কত সুন্দর ফেস, ভোরবেলার প্রভাতের মতো তার ফেস। ওয়া লিসানিন ফাসিহিন, এত সুন্দর কথা, কত দারুণ কথা। অনেক পুরুষের কথা, অনেক মহিলার কথা রসগোল্লার মতো। ভাইয়া আপনাকে না আমি অনেক ভালো পাই, আপনি 80 মাইল স্পিডে হুন্ডাটা চালালে, স্পিডে আপনার চুলগুলো যতক্ষণ কেঁপে ওঠে, কি যে আমার ভালো লাগে ভাইয়া। কথা কয় যেন ড্যান্স দেয়, হাতের আংটিটার একটু লাড়া ধুলায়, চুলটারে ফাঁকে ফাঁকে এইভাবে দেয়, চুলের দিক দিয়ে কাঁপায়, ওনারে দিক দিয়ে কাঁপায়। আর এটা বললাম না আর কি, আপনাকে অনেক ভালো লাগে, অনেক ভালো লাগে, ঠিক না? কথা কত স্মার্ট। ঈসা রুহুল্লাহ কয় এরকম সুন্দর শরীর, এরকম সুন্দর কথা বলনেওয়ালা এই মানুষগুলো গাদা বাইনা আতবাকি নার ইয়াসিহ, তারা আগুনের ডয়ারের মধ্যে, কিসের আগুনের ডয়ারে থাকি থাকি তারা চিৎকার দিব। হযরত জো বাইডেন আগুনের ডয়ারে থাই কইব, বাইরে আয় তো সারা পৃথিবীর ইমাম ছিলাম, বাদশা ছিলাম, রাজা ছিলাম, আজকে দেখছো তুই আমার এই কথা। অনেক টিকটক ভিডিওতে অনেক মহিলা কত সুন্দর ছবি না, জনম ফেরেশতাদের মতো ছবি। আমি এই বিশ্ব ঘুরি ঘুরি ডিসাই কিন্তু এই সিঙ্গাপুর সমুদ্র সৈকতে গেলাম, আয় হায় বেদবি কারে গো, এক একটা মানুষ বেটা লাইট কিতা তো বেটা হাতের লাইট, এটার ভিতরে কালা দেয়া যায়, শরীরগুলো জলজল জলজল করে, কি করে মনে হয় যেন নূর চলতেছে তার। চোখগুলো কেমন আম্মাজিদের, মনে যেন ফেরেশতারা বয় দিছে। কি সুন্দর গোলাপের পাপড়ির মতো তার ঠোঁট, লাল গোলাপ, এত সুন্দর হাতের আঙ্গুল, নখগুলো কত সুন্দর কথা, এত সুন্দর তার বাহুগুলো, তার ফাও, তার ফায়ের নালা। হুজুর আপনি এত কিছু দেখছেন কেন? আমি এক নজরে ক্যামেরা করে এলেছি ডাইরেক্ট। ওমা সমুদ্র সৈকত ল্যাংডা হতে রয়েছে, ওই লবণাক্ত হানির মধ্যে গোসল করে ল্যাংডা করি, আবার রোদের মধ্যে রোদ হয়। কইলাম এটা কিনলে সাগরের পানিতে এইভাবে করলে বাতের ব্যারাম ভালো হয়, অ্যালার্জি ট্যালার্জি ভালো হয়ে যায়। আয় কোনো এই পর্যন্ত সাগরে গোসল করি নয় না, আমি ডরে সাগরে যেভাবে গর্জন দেয় কতক্ষণে হাতে আরেক কিনলে রয়েছে, আয় ডরে নামি না। এদিন না আমি ইন্দোনেশিয়া গেছি দিন বালি সমুদ্র সাইকতে, আয় ডরে যা যা চলে, আয় ডরে খালি আতঙ্কে আছি কতক্ষণে ধরিয়ে এলাম। ওমা হোটেল উইশিয়ার ম্যানেজার কই মহিলা এনি নিড, কিছু দরকার আছে না, এখন নো নিড। ও কোনো খাদেম খুদ দেওয়ার দরকার আছে, ম্যাডাম নো নো, আমার 12,000 ভার্জিন অ্যান্ড নন ভার্জিন হুড সেভ মাই ডিয়ার লর্ড হরুম মাকসুরাতুন ফিল খিয়াম। আপনার হোটেলের এগুলা নো নিড। আয় দোয়া কলবা হরিয়ে নোয়াজ হইর আল্লাহ কতক্ষণে আর আল্লাহ হার করব হিসে দিয়ে ট্রাই এই পর্যন্ত ক্যান্সেল করছি টিকিট তাড়াতাড়ি জাকাতটা চলিয়ে আইছি। হেন মুসলমান এক কারে কম, একজন শতে, সব মূর্তি পূজারি, হা হা হা, সব কি হা হা হা। 3 জায়গা আমি পূজা অনুষ্ঠানও গেছি, কিতা করে আল্লাহর বান্দারা এভাবে মাথায়টা বাঁধি, কি কর হা 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 হা